মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2021 কিংবা মধ্যমের দেশ হিসেবে সক্ষমতা অর্জন, যে কথাই বলি না কেন সবার আগে জনগণের জন্য প্রয়োজন খাদ্য পুষ্টি ও পর্যাপ্ত প্রাণী আবাসের নিশ্চয়তা। 1998 সালে চিংড়ি খাত জাতীয় মৎস্যনীতির অন্তর্ভুক্ত হলেও চিংড়ি সম্পর্কিত তথ্যাদি পর্যাপ্ত বলে পরিগণিত হয়নি, যেখানে দেশে আর্থসামাজিক খাতে নারী সহ প্রায় 1.5 কোটি মানুষ এই খাতের সাথে সম্পৃক্ত। মাননীয় স্পিকার, জেনে থাকবেন দেশের মোট উৎপাদনের 5% আসে মৎস্য থেকে। আজ এই মৎস্য চাষীদেরই উন্নয়নে নয়, পেটে চলছে আগুন। মাননীয় স্পিকার, সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় গত মেঘনা নদীতে প্রায় 2 মাস মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে 50,000 জেলে কৃষক, ফলে পরিবার সহ কাটাতে হচ্ছে তাদের মানবতার জীবন। মাননীয় স্পিকার, যে জেলেরা মৎস্য উৎপাদন করে সে জেলেদের পাতেই কেন জুড়ে নেই ছোট মাছ, প্রশ্ন থেকে যায়। মাননীয় স্পিকার, 13 অক্টোবর 2018 দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন উঠে এসেছে, মার্চ থেকে জুন অর্থাৎ দুর্যোগকালীন সময়ে প্রত্যেক কাঠধারী জেলেকে মাস প্রতি 80 কেজি করে চাল দেওয়ার কথা, যেখানে 80 কেজি 8 কেজি চাল পর্যন্ত আজ কোনো জেলের তারপরে পৌঁছায়নি। মাননীয় স্পিকার, অন্যদিকে আজ জেলেরা মহাজনের দাবনের মায়াজালে জর্জরিত, কারণ তাদের এমন শর্তে ঋণ দেওয়া হয় যেন মৎস্য উৎপাদনের পর মহাজনের নির্ধারিত দামেই তা তাদের হাতে হস্তান্তরিত করা হয়। তাই বলবো, জেলেদের সহজে শর্তে ঋণ প্রদান করা হোক যেন মহাজনের খপ্পরে পড়ে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে না হয়। এবং পরিশেষে এটা বলতে চাই যে আজকের আনিত প্রস্তাবে আমাদের জেলে ভাইদের কথা বিশেষ বিবেচনা এনে তাদের সুদবিহীন এবং সহজ শর্তে ঋণ প্রদান করা হোক এবং অবসরকালীন রেশন কর্মসূচি হাতে নেওয়া হোক, যেন তার মাধ্যমে যেন তারা তাদের দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সদস্য।